যে এই পৃথিবী ছেড়ে চলে যায় সেই কিন্তু বাঁচে, জানি, বুঝি, মন আমারও আছে, আমারও কষ্ট হয়। কিন্তু জানো, যে পরিস্থিতিতে আছি আমারও ইচ্ছে হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যাই। চলে তো গেল, তার কাজ আর হবার নয়, আর হবে না। একবারে বিদায় নিয়ে চলে গেছে, তার নামে আর কোনো কাজই হবে না। হ্যাঁ, যাদের পয়সা আছে তারা তো বাৎসরিক কাজ করবে ধুমধাম করে, আর আমাদের গরিবদের যত জ্বালা। তার মধ্যে আমার বান্ধবী সত্যি খুব অসহায় গো, অনেক কষ্ট করে এইটুকু কাজ উদ্ধার করেছে। সবাই সহযোগিতা করেছে কম বেশি, কিন্তু বলো তো কি, বেশিরভাগটা তো তারই ম্যানেজ করতে হয়েছে। তো যাই হোক, সে আর বাৎসরিক কাজ কিভাবে করবে না করবে সেটা রইল পরের কথা। তবে এরকম করে তো আর হবে না। আর ওই তো দেখতেই পাচ্ছ, ফুলের মতো দুটো বাচ্চা বাবাকে হারিয়েছে। তো তাদের কাজটা যখন করছিল, একেই তো ওদের চেহারারও কিছু নেই, তার মধ্যেও দেখো এতদিন না খাওয়া না দাওয়া, কতটা যে কষ্ট লেগেছিল। আমি ভিডিওটাও ঠিক মতো করতে পারিনি, যে এতটা কষ্টের মধ্যে সেখানে গিয়ে আমি ক্যামেরাটা ঢ্যাং ঢ্যাং করে ধরবো। খুব খারাপ লাগছিল, বিবেকে বাজছিল, তা সত্ত্বেও একটুখানি তোমাদের জন্য শেয়ার করেছি। আর ওই তো দেখো আমার বান্ধবীও পিণ্ডদান করতে বসে গেছে। এটা যে কত কষ্টের, এটা যার হয় সেই জানে, তাই না বলো? কত কষ্ট লাগছিল তার তখন পিণ্ডদানটা করতে, এটা সেই অনুভব করতে পারবে আর কি। তো এই যে একটুখানি ভিডিও শেয়ার করেছি তোমাদের জন্য। আমার নিজের মন মানসিকতা বলো কিছুই কিন্তু আমার ভালো নেই, খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি বলে কিন্তু তোমাদের পাশেও আমি ঠিকঠাক যেতে পারছি না। তার জন্য অনেকে আমার কাছ থেকে চলেও গেছে। আমার তাতে কোনো দুঃখ, রাগ, আক্ষেপ, অভিমান কিছু নেই। নিজের ভালো তো পাগলেও বোঝে বলো। আমিও জানি এই ওয়াইটিতে সব সময় থাকতে হয়, সব সময় সময় দিতে হয়, কিন্তু বলো তো কি, আমি যে পেরে উঠছি না, এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে আছি আর কি। এর আগের ভিডিওটা তোমরা দেখেইছো, জল ঢুকেছে। তারপরে আর তার আগে যদি বলতে পারো দিদি ভাই, তার আগে কেন আসনি আমাদের মাঝে? হ্যাঁ, তার আগে ওই যে আমার বান্ধবীর শেষ কাজটা সম্পূর্ণ হয়েছে, তার সঙ্গে সঙ্গে একটুখানি হাতে হাত লাগিয়ে হেল্প করে দিয়েছি, একটু মনের জোর দিয়েছি, একটু সঙ্গে ছিলাম। মাঝে দেখতে পেলে মোমোর দোকান, তোমরা হয়তো ভাববে যে এটা কেন ভিডিওটা সাজাতে পারিনি। যেরকম করে একটার পর একটা সিরিয়াল ভিডিও করেছি, আমি সেরকমভাবেই তৈরি করে নিয়েছি। একদম সময় পাচ্ছি না, রাতে একদম ঘুম নেই, কিন্তু ঘুমোতেও পারছি না ওই জল বৃষ্টির জন্য। ওগুলো বলে আর কোনো লাভ নেই। তো দেখতেই পেলে সারাদিন ওখানে শ্রাদ্ধ শান্তি হয়েছে। তারপরে আমার তো জল ঢুকে বৃষ্টির ওয়েদার দেখে কিন্তু ঘর খুঁজতে চলে গেছিলাম। ওই ঘর খুঁজতে গিয়ে কিন্তু আমরা ওই যে মোমো খেয়ে এসেছি, তাই একটুখানি ভিডিও করেছি। এটা কিন্তু আবার সেই দিনকারই সন্ধেবেলায় একটু তো নাম কীর্তন দিতে হয় বলো। তো সেই মতো কিন্তু নাম কীর্তনের ব্যবস্থা হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো আমার বান্ধবীটার পরিস্থিতি কি। আমি আর মুখে ভাঙিয়ে বললাম না, তোমরা শুধু একটু প্রে দোয়ায় রেখো আমার বান্ধবীটার জন্য। সে যেন কর্ম করে দুটো ছেলেকে নিয়ে খেয়ে পড়ে থাকতে পারে, এইটুকুই চাই, আর কিছু না আর কি। তারপরে ভবিষ্যতে যদি ছেলে দুটো পাশে দাঁড়িয়ে যায়, তাহলে তো তার টাকাই ভাতে ভূতে খাবে, তাই না বলো? তো সত্যি বলতে কি, বড় ছেলেটা খুবই ভালো পড়াশোনায়, ছোটটা একটুখানি লেজি আছে, এটা সত্যি কথা। বড় ছেলেটা এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি নাইটি পরে চলে গেছো একদম আমার ঘরের দুয়ারে গো। কীর্তনটা কিন্তু আমার ঘরের দৌড়েই হচ্ছে। কী আর করবো বলো, মন মানসিকতা ভালো নেই তো তার জন্য ওভাবেই চলে গেছি। আর আমার তো সাজভেশ নেই, তোমরা এতদিনে বুঝেই গেছো। চলো ইন্ট্রোটা দিয়ে নিই, এখানে তো কীর্তনটা হচ্ছে, কীর্তনটা চলুক। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানো বন্ধুরা, যারা আমার কাছের লোক আছো তাদেরকে বলছি, যারা ওতপ্রোতভাবে আমার সঙ্গে জড়িয়ে আছো, আমার সব কিছু জানো, তাদেরকে বলছি, তোমরা ভালো করে জানো আমি ভিডিও না দিলেও কিন্তু তোমাদের ভিডিওগুলো ঠিক দেখে আসি। কিন্তু কটা দিন যাবৎ ভিডিও তো দিতে পারছি না, ওটা ছেড়ে দাও, ওটা অন্য কথা। গতকাল জলের ভিডিও একটা দিয়েছিলাম, কিন্তু জানো এতটাই খারাপ পরিস্থিতিতে আছি, মোবাইলটা না আমার ধরতেও ইচ্ছে করে না, বিশ্বাস করো। চাইলে চালিয়ে রাখতে পারি, মনটা এতটাই খারাপ। সব কিছু মিলিয়ে নিজের সাংসারিক দিক দিয়ে বলো, সব দিক দিয়ে মনটা খুব খারাপ। তারপরে তো ওই যে বৃষ্টির জল,
জানো না কি হয়েছে, সবটা তো গতকালের ভিডিওতে তোমাদেরকে কিছুই বলিনি। এই তো জল ঢুকেছিল, জল ঢোকার পর কি হয়েছে, আমাদের সাপ্লাইয়ের জল কিন্তু বন্ধ হয়ে গেছে, জানি না কেন। তারপর ঘরটা যে পরিষ্কার করব সেই জলটাও ছিল না। ভাবতেই পারছো এই নোংরা নর্দমার মানে পরিষ্কার করতে কত জল লাগে। যাই হোক, সেগুলো অনেক বড় কাহিনী, অনেক কিছু করে জলের ব্যবস্থা করা হয়েছে, জল দিয়েছে। তারপরে কিন্তু জল দিয়ে এখন পর্যন্ত, এখন আমি ভয়েসটা দিচ্ছি বেলা 11টা বাজে, এখন পর্যন্ত আমাদের জল দিয়ে কিন্তু কেরোসিন তেল আর পেট্রোলের গন্ধ আসছে। তো তোমরাই বলো সেই জলটা দিয়ে কিভাবে কাজ করি। হ্যাঁ, আমি জল কিনে খাই। তোমরা বলবে দিদি ভাই কিনে খাও, হ্যাঁ কিনে খাচ্ছি। একটা জারের দাম 30 টাকা করে নেয়। এবার ভাবো রান্নার জলটা ধোয়া পাকলা করতে, সবজিগুলো ধুবে, মাছ ধুবে কত জল লাগে। তো কোথায় পাবো এত টাকা বলো তো? আমরা তো সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা। তো সেই মতোই যেন খাওয়া দাওয়ারও অনেক কষ্ট করছি জলের জন্য একমাত্র। কেন সবজিগুলো ধুবো, যে সবজিগুলো যদি ওই জল দিয়ে ধুই তাহলে কিন্তু জলটাও খুব মানে ওই সবজিটাও গন্ধ হয়ে যাবে। সেই মতো কোনো রকম একটা তরকারি বানিয়ে খাচ্ছি আর কি, এদিক ওদিক থেকে জল টেনে এনে। তো এখানে কিন্তু সাপ্লাইয়ের জল দিয়েই চলতে হয়, এখানে কলের কোনো ব্যবস্থা নেই। তো তোমরা বলবে দিদিভাই টেনে আনো, পারি না গো, শরীরের জন্য না অনেকটা দূর থেকে আনতে হয়, আমি একদম জল টানতে পারি না। গতকাল একজনের বাড়ি থেকে 1 বালতি জল এনে সারাদিন চলেছি, আজ একজনের ঘর থেকে 1 হাঁড়ি জল এনেছি। তো এভাবেই চলতে হবে, এভাবেই চলবো। তার জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়াটারও অবস্থা খুব খারাপ হয়েছে। তারপর তো রাতের ঘুম নেই, এদিকে বৃষ্টি আসছে, টেনশন হচ্ছে, বারবার করে দেখছি। জানি এটা আমার প্রত্যেক বছরের কাহিনী। তোমরা বলবে দিদি ভাই অন্য কোথাও সরে যাও, কোথাও যাবো বলো তো? ঘর দেখছি জানো তো, এক একটা ঘর ভাড়া যাচ্ছে 8 থেকে 10 হাজার টাকা। তারপরে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। আমার তো ছোটোমাটো একটা গাড়ি আছে জানো, গাড়িটাকে কোথায় রাখবো? তো সেই মতো ঘর ভাড়াও পাচ্ছি না বলে যাওয়া হচ্ছে না, যেতে পারছি না। আর যেগুলো মনে করো ঘর পছন্দ হচ্ছে না সেখানে আবার পার্কিং আছে আর কি, সব কিছু মিলিয়েই। আর গাড়িটাও কিন্তু আমার খারাপ হয়ে গেছে। গত পরশুদিন রাতে যে জলটা ঢুকেছে তারপর কিন্তু গাড়ি এখন পর্যন্ত স্টার্ট নিচ্ছে না, ওভাবেই পড়ে রয়েছে গাড়ি। তো জানি না কি হবে, দেখা যাক কি হয়। ভাগ্যের লিখন কে আর সরাবে বলো? তো এটা মেনে এভাবেই কিন্তু চলতে হবে। ওই যে বললাম, কি আর করা যাবে, কিছুই করার নেই, এভাবেই চলতে হবে। যার জন্য কিন্তু আমার মনটা খুব খারাপ, সব দিক থেকে একদম ভেঙে পড়েছি। জানি ঈশ্বর এটারও পরীক্ষা নিচ্ছে, খারাপ সময় পেরিয়ে নিশ্চয়ই ভালো সময়ের পথ দেখাবে আমাকে। তো তার জন্যই ভালো লাগছে না। তো ওই তো দেখো বান্ধবীর বাড়ির কীর্তনও শেষ হয়ে গেল। এটা কিন্তু তারপরের দিন, এখানে জানো 3-4 দিনের ভিডিও আছে আর কি। তারপরের দিনে যে রান্না করে নিয়েছিলাম, তো কি রান্না করেছিলাম ভুলে গেছি, ডিম করেছিলাম, ওই তো চাপা শুটকি করেছিলাম, আবার দুটো কিন্তু চাল কুমড়া পাতা দিয়ে বড়াও করেছিলাম আমার জন্য। তো আমি আবার বলো তো কি, সত্যি কথা বলতে কি, ভাত যতটুকুই খাই না কেন, একটা ভালো মন্দ কিছু না হলে না আমি খেতে পারি না। হ্যাঁ, তোমরা বলবে মাছ মাংস, না গো, আমার মাছ মাংসের কোনো দরকার নেই। যে কোনো একটা মানে নিরামিষ হোক, সেই সবজিটা একটু টেস্টি হতে হবে, তাহলেই হয় আর কি। আর তোমাদের দাদাভাই তো যেগুলো খায় না ওগুলো আমার একদম ভালো লাগে না। বলো তো কেন? তেল মশলা সব খায়, নুনটা একদম কম খায় জানো, তার জন্যই আমি খেতে পারি না, ভালো লাগে না। তো এটা আমার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য সবজি দিয়ে শুটকি মাছ করে দিয়েছিলাম, আর আমার জন্য দুটো বড়া করে নিয়েছিলাম। তো আজ মনটা কিন্তু আরও খারাপ লাগছে আমার। আজ কিন্তু জামাই ষষ্ঠী। হ্যাঁ, আমার মেয়ে আছে, তোমরা সবাই জানো, কিন্তু এবছর না নেমন্তন্ন করিনি মেয়েকে। তার কারণ কি বলো তো, ওই যে জল বৃষ্টি কাদা এই সমস্তর জন্য। তো এগুলো সামলে না শরীর নিয়ে আর পেরে উঠছি না। তো আমি আর বলবো, আমার যতগুলো মেয়ে আছে, যতগুলো সন্তান আছে, নিজের পেটেরটা তো রয়েইছে, তারপরেও আমার ওয়াইটি পরিবারে অনেক সন্তান আছে। প্রত্যেকটা সন্তানের জন্য আজকে ষষ্ঠীর দিনে আমি মা ষষ্ঠীর কাছে মঙ্গল কামনা করেছি। মা গো মা, আমার সন্তানদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো, এটাই চাই। যেন আমার বড় মেয়েটা আছে, বড় মেয়েটারও অবস্থা খুব খারাপ আর কি, তারও মন মানসিকতা একদম ভালো নেই। তোমাদের সকলকে বলবো আমার রেহানা মায়ের জন্য একটুখানি প্রে দোয়া করো। আমার মেয়েটারও কিন্তু মনে একদম শান্তি নেই। তো সেই মতো কিন্তু আমার অনেকগুলো মেয়ে আছে, জানি আমি কারোই মনে শান্তি নাই। আমি মা ষষ্ঠীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। মা গো মা, আমার প্রত্যেকটা সন্তানকে তুমি রক্ষা করো, প্রত্যেকটা সন্তানের শান্তি ফিরিয়ে দাও, এটাই কামনা করি আজকের দিনে আমি।
আঁচল পেতে ভিক্ষা চাইছি মা ষষ্ঠীর কাছে। মা ষষ্ঠী নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিবে না, নিরাশ করবে না। আমার কেউ খারাপ পেও না, আমি প্রত্যেকটা সন্তানের নাম নিতে পারলাম না। সবাই আমাকে আন্টি বলো, মামুনি বলো, কাকিমা বলো, মাসিমা বলো, সন্তান সমতুল্য সকলের জন্য আমি আজকে মা ষষ্ঠীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। তারপর দেখো, এই তো এটা ছিল কবেকার ভিডিও সেটাও ভুলে গেছি। না, এটা হলো গত শনিবারের হবে যথাসম্ভব, গত শনিবার দিন। গত শনিবারের সন্ধেবেলায় একটুখানি বাজারে বেরিয়েছিলাম আমার বান্ধবীর সঙ্গে, বিশেষ একটা কাজে আর কি, মানে লোক নেমন্তন্ন করবে আর কি আমার বান্ধবী, তাই আমি সঙ্গে গিয়েছিলাম, বাজারের লোকজনকে বলবে। তো সেখানে গিয়ে একটুখানি ভিডিও করেছি। আর দেখো, এই যে ট্রেনটা হঠাৎ করে আর কি মাঝপথে দাঁড়িয়ে গেছে, তো জানি না কেন কি হয়েছিল। তো এটা নিয়ে একটা আমি ফেসবুকে ভিডিও দিয়েছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছিল দিদিভাই কি হয়েছে, তো আজ পর্যন্ত জানতে পারিনি, হয়তো চেন টেনে দিয়েছিল। তো যাই হোক, ওই যে ওদেরকে নিয়ে দেখো নেমন্তন্ন করে বাড়ি ফিরে এলাম। আর এটা ছিল ওই যে আমার জলের ভিডিও। জল তো এই পরিমাণে হয়েছে, গাড়িটাও নষ্ট হয়ে গেছে। তো জানি না গো, আজকের ভিডিওটা কার কেমন লাগলো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সময় সুযোগ হলেই তোমাদের পাশে যাব, নইলে তো আর যেতে পারছি না, মনটা খুব খারাপ। ভালোবাসার মানুষগুলো যার যতটুকু ইচ্ছে অতটুকুই দেখো। জানি এতক্ষণে অনেকেই চলে যাও, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার প্রাণপ্রিয় মানুষগুলো থাকলেই আমি অনেক খুশি। আমি জানি আমার প্রাণের মানুষগুলো ঠিক এখনও রয়ে গেছে। তো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে।